নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই চোখে দেখেন নাম নে, চোখে দেখতেছেন নাম না কানা নাকি? হ্যাঁ আপনি কি চোখে দেখতেছেন না আমি যে ভিডিও বানাচ্ছি? এখানে ভিডিও বানানোর জায়গা না, এটা কিসের জায়গা? আর আপনি কথাই ভাবে বলতেছেন, কথাই স্পষ্ট ভাবে বলতে পারেন না। হ্যাঁ আপনি কি বলতেছেন? কি যে বন্ধুরা আপনারা কি বুঝেন এই লোকে? আপনি কি বলেন এগুলো? আপনি কথাই ভাবে বলতেছেন কেন? আপনি স্পষ্ট ভাবে কথা বলেন না। কি বলতেছেন আপনি এগুলো? আচ্ছা বন্ধুরা আপনারা কি বুঝতেছেন ওনার কথা কিছু? কি বলতেছেন আপনি? আপনি কি পাগল নাকি? আপনার মাথায় সমস্যা আছে? আমি কি করতেছি আপনি দেখতেছেন না? আমি এখানে ভিডিও বানাচ্ছি। আমার কাজ কি মানে? আচ্ছা বন্ধুরা আপনারা এই লোকের কথা, আপনি কি মেন্টালি সিক নাকি? আপনার সমস্যা আছে কোনো? এনার কথা আপনারা বুঝতেছেন কিছু? আমি তো বুঝতেছি না। আপনি কি বলতেছেন? আপনি স্পষ্ট ভাবে কথা বলেন। আবারও বলতেছে আমার সমস্যা কি? আপনি কি বলেন? ভিডিও চলবে, আপনি কি বলেন? আপনি ধাক্কা কেন দিলেন? আমার ভিডিও তো আছে। আমি আপনার ইচ্ছে হইছে মানে? আপনার ইচ্ছে হইছে মানে? শোনেন এই আপনি এটা কি বলতেছেন? আপনি থ্রেট দিতেছেন? আপনি কি এই এলাকার ফাতির নেতা? আর আপনার কথা এরকম কেন? আপনি স্পষ্ট ভাবে কথা, আপনার কথা কেউ বুঝে? বন্ধুরা আপনারা কেউ ওনার কথা বুঝতেছেন? আপনি কে মানে? আপনার কথা তো ভাই কিছুই বুঝি না। আপনি স্পষ্ট ভাবে বলেন না। আপনি কি মস্কারি করতেছেন আমাদের সাথে? মস্কারি করতেছেন? আপনি কি অরিজিনালি এভাবে কথা বলেন? আপনার মানে আসলে কি আপনি এভাবেই কথা বলেন? কি বলে বন্ধুরা শুনছেন উনি নাকি অরিজিনাল আমাদের মতন কথা বলতে পারেন না? আচ্ছা আমি তো বুঝি নাই ভাই, তাহলে সরি। আপনি কি অরিজিনালি এরকমই কথা বলেন? তো আপনার এটাই সমস্যাটা কি? মানে আপনি এইভাবে যে কথা বলেন কারণটা কি? মানে আরেকবার বলুন তো ভাই। জন্মগত সমস্যা? তো আপনি চিকিৎসা করেন নাই? হবে না বলছে যে, মানে এটা কারণটা কি? আপনার কথা এইভাবে আসার কারণটা মূল মানে ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার কি বলছিল? মানে মায়ের পেট থেকে আপনি যখন বের হইছেন তখনই আপনি এইভাবে কথা মানে এই সমস্যাটা। তো চিকিৎসা করেন ডাক্তার বলে নাই মানে কি কারণে, মানে কোন সমস্যার কারণে এটা হইছে? মানে বড় হইলে ঠিক হয়ে যাবে। আর ট্রাই করেন নাই? ডাক্তার দেখান নাই? আর তো মূলত আপনার সমস্যা কি কণ্ঠে নাকি মানে জিব্রা টিব্রাতে? আপনার গলাতে সমস্যা? ও তো আসলে বন্ধুরা উনি আসলে স্পষ্ট ভাবে আমরা যেভাবে কথা বলি মানে ক্লিয়ারলি আমাদের কথাটা আসে ক্লিয়ারলি, আসলে ওনার কথাটা ওরকম ক্লিয়ারলি আসে না। আর আমি আসলে প্রথমে যেটা দেখছেন আসলে ও হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে জাস্ট আমরা প্রথমে একটু ফান করছি। এ হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ আমরা ছোটবেলায় একসাথেই বড় হয়েছি, একসাথেই খেলাধুলা সবকিছু আমরা একসাথেই করছি। মূলত এর ঘটনা সবকিছু আমি জানি। জাস্ট আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার কারণ হচ্ছে দেখেন পৃথিবীতে সবাই কিন্তু স্বাভাবিক না, কারো না কারো একটা না একটা কোনো সমস্যা থাকেই। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যখন মানুষ সৃষ্টি করে সবাইরে কিন্তু 100তে 100 দেয় না, কারো না কারো কোনো জায়গায় না কোনো জায়গায় একটা না একটা খুঁত থাকে। তো আমার এই বন্ধুটার সমস্যা হচ্ছে ও কথা বলতে পারে না, ও জন্মগতই কথা আমরা বুঝি। আপনারা বুঝেন কিনা জানি না। বন্ধু একটু কিছু বলো তো। কেমন আছেন? তো আপনারা কি বুঝছেন ওর কথা? ও বলছে যে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আমরা ছোট থেকে একসাথে চলতে চলতে ওর কথা বুঝি। হঠাৎ তোমার সাথে এই কথা নি কেউ ঠাট্টা মস্কারি করে? মানে নিয়ে বিভিন্ন নিজে থেকে খারাপ লাগে। তো আসলে এর কথা আপনারা বুঝছেন কিনা জানি না, আমি বলতেছি আবারও, আমি রিপিট করে বলতেছি, হয়তো বা অনেকে বুঝবেন না। ও বলতেছে যে এই যে এভাবে কথা বলে মানে স্বাভাবিক কথা বলতে পারে না, ও এভাবে কথা বলে দেখি ওর সাথে অনেকে ঠাট্টা মস্কারি বা এর কথা নিয়ে ওরে ইগনোর করে মানে মজা নেয় আর কি। তখন ওর কষ্ট লাগে, ঠিক আছে? তখন ওর খুবই কষ্ট লাগে, কেন এটা স্বাভাবিক। আমার নিয়ে যদি কেউ ঠাট্টা মস্কারি করে কষ্ট লাগা এটা অস্বাভাবিক কিছু না, আমারও কষ্ট লাগতে পারে। তো এখন তোমার কাছে আরেকটা প্রশ্ন রইল যে তোমারে যে মানে সৃষ্টিকর্তা এইভাবে ফাটাইছে, তুমি কি সৃষ্টিকর্তার উপরে কোনো নারাজ আছো কিনা? মানে আল্লাহ তাআলার উপরে কোনো নারাজ? আচ্ছা ও বলতেছে মানে ও মানে আল্লাহ তাআলার কাছে কোনো নারাজ নাই। হ্যাঁ ও বলতেছে যে আল্লাহ তাআলা ওরে যেভাবে পাঠাইছে ওইভাবে আলহামদুলিল্লাহ, মানে ও এটা নিয়ে সন্তুষ্ট। কেন সবাইরে তো পৃথিবীতে আল্লাহ স্বাভাবিক পাঠায় না, কারণ মূলত সমস্যা যেটা ওইটা হচ্ছে আমি বুঝাই বলি, হয়তো বা ও বললে আপনারা বুঝবেন না। ওর মূলত সমস্যা হচ্ছে আমাদের নরমালি যেটা ভিতরে একটা ছোট জিব্রা থাকে
ওইটার আপনারা কি বলেন জানি না, আমি বলি যে আলজিব্রা, আমরা অনেকে বলি ওইটা আলজিব্রা। তো আমাদের নর্মালি মানুষ যারা আছে তাদের একটা, ওর হচ্ছে 2টা জিব্রা নাকি? তোমার কয়টা? ওর 2টা জিব্রা। তো ও ডাক্তার দেখাইছিল, ছোট থাকতে ডাক্তার দেখাইছিল, ছোটবেলায় বলছে যে ও বড় হইলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু ওর মা বাবা ওই আশাই ছিল যে আমার ছেলে আমার সন্তান যখন বড় হবে হয়তো এটা ঠিক হয়ে যাবে। যখন ডাক্তার আমরা প্রথমে বিশ্বাস করি একমাত্র আল্লাহ তাআলার, হ্যাঁ একমাত্র বিশ্বাস করি আল্লাহ, তারপরে আমরা বিশ্বাস করি কারে? ডাক্তারের কাছে, ঠিক আছে? রুগী যখন ডাক্তারের কাছে যায় তখন মানে পুরাই ভরসা থাকে ডাক্তারের উপরে। ডাক্তার যেটা ওরও সেম এক ডাক্তারে বলছিল ও বড় হইলে ঠিক হয়ে যাবে, তো ওর বাবা মা ওই বিশ্বাসে ছিল। কিন্তু যখন বড় হইছে, যখন ওর বয়স হইছে, তখনও দেখতেছে ও আর ঠিক হচ্ছে না।